গুলিস্তানে নতুন টাকা দিয়ে বাতাস খাচ্ছি, টাকার সরাসরি, অথচ আমরা ব্যাংকে গেলে কোনো টাকা নেই, নতুন টাকা একেবারেই নেই কোনো ব্যাংকে, সরকারি ব্যাংক বেসরকারি ব্যাংক। ভাই নতুন টাকা দিয়ে বাতাস খাচ্ছেন, একটু ভালো করে দেখান না আমাদেরকে। এটা কয় টাকার নোট এগুলো? 1000 টাকার নোট। নতুন টাকার যে সিন্ডিকেট পরিবেশ হয়েছে, কি বলছে গ্রাহকরা, শুনুন গ্রাহকের মুখ থেকেই। 20টা নোটের 10টা নোটের দাম 200 টাকা, কিন্তু ওনারা নিচ্ছে 350 টাকা। এখানে পুরো একটা সিন্ডিকেট। ব্যাংকে যাইলে বলে টাকা নাই। মতিঝিলে সকালবেলা গেছি, 4টা ব্যাংকে গেছি, একটাতেও টাকা নাই। গেছি হচ্ছে সোনালী ব্যাংকে, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক এবং জনতা ব্যাংকে। বাংলাদেশ ব্যাংকে যান নাই? বাংলাদেশ ব্যাংকে তো ঢুকার এলাও নাই। কয়টা কি কি নোট দিয়েছেন? জি, কি কি নোট দিয়েছেন? নতুন নোট নোট নিচ্ছি 50 টাকা আর 20 টাকা। 50 টাকাটা কত নিছেন? 50 টাকাটা নিচ্ছে 100 টাকা। কয়টা 100 টাকা নিছেন? দুইটাই একটাই 100 টাকা নিচ্ছে। আল্লাহ। তো এই যে 100 টাকা আসলে কত হওয়া উচিত ছিল? 100 টাকা হচ্ছে দুইটা নোট, দুইটা 50 টাকা নোট হওয়া দরকার ছিল। আর ব্যাংকে যে গেলেন, ব্যাংকে থেকে কেন পান নাই আপনারা? ব্যাংক থেকে পাইতেছি না, এটা তো ওনারাই আমার মনে হইতেছে এখানে ওনাদের কোনো কর্মকর্তাই হইতেছে এখানে গোপনে ভাবে টাকা পাঠাইছে। ব্যাংকে বলতেছে কোনো টাকা নাই, এখানে নতুন টাকা নেই। এই যে এখন আপনারা গুলিস্তানে এসে টাকা পাইলেন, ব্যাংকে টাকা পাইলেন না, এই বিষয়টা কি বলবেন? এটা বলবো সিন্ডিকেট, এটা সিন্ডিকেট। সারা বাংলাদেশে না পাইলে টাকা, গুলিস্তানে আপনারা পাবেন টাকা। এটাই হচ্ছে বাংলাদেশের নিয়ম। এটা আপনার কেমন মনে হচ্ছে নতুন যে টাকাটা? আর নতুন নোটের যে ডিজাইনগুলো আপনার কাছে কেমন লাগছে? 20 টাকারটা মানে মোটামুটি, বাট 50 টাকারটা ভালো। এটা নতুন টাকা দেখছি, আপনি নতুন টাকা এটা কি 20 টাকার নোট কিনলেন? মোট কত টাকা কিনেছেন? এখানে আসলে অঙ্ক হিসেবে আমি যদি দোকানে যাই, এখানে 100 টাকা আছে, আমাকে 100 টাকা দিয়ে খরচ দিতে হবে। কিন্তু আমি এখানে আসছি, এটার পিছনে আমার দ্বিগুণ দিয়েছে, 20 টাকার নোট 40 টাকা দিতে হবে। মানে এখানে 100 টাকা কিনেছেন 200 টাকা দিয়ে। আচ্ছা, এখানে একটু দেখাই দর্শকদের, এটা হচ্ছে ঠিক 20 টাকার নোট। এখানে 20 টাকার নোটে যে নতুন ডিজাইন করা হয়েছে, ভাই এই যে আপনার ডিজাইনটা, এটা কেমন লাগছে? টাকাটা কেমন হয়েছে আগের তুলনায়? আপনার এই টাকার আমার কাছে ডিজাইনগুলো মনে হচ্ছে যে বাইরের নোটের মতোই হচ্ছে, রিয়েল কিংবা রিঙ্গিত এগুলোর মতোই লাগতেছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, মানে বাইরের দেশে টাকাগুলোর মতোই। মূলত হচ্ছে অনেকেই এই দর্শক বলছে যারা টাকা কিনছে যে টাকাটা কিছুটা ডলার বা বাইরের দেশে টাকার মতো লাগছে, তাই তো? তো এখানে আপনাকে অতিরিক্ত টাকা দিয়ে কেনার পরে আপনার ফিলিংস কেমন মনে হচ্ছে যে আমি বেশি টাকা দিয়ে কিনলাম, কিন্তু আসলে এটা তো বাজারে যখন এই টাকা দিয়ে জিনিস কিনবেন তখন তো এই টাকাই পাবেন। আসলে ভাই আমি তো বাসা থেকে আসছি গুলিস্তান, আমার বাসা হচ্ছে মালিবাগে, কিন্তু আমি মালিবাগ থেকে আসছি। মালিবাগ থেকে আসছি, আমি গুলিস্তান আসছি, কিন্তু মানে 1000-1500 টাকার বাংকে নিয়ে যাবো, যেহেতু দেশে যাব, নতুন নেট নিয়ে, নতুন নোট, ঈদ মানে নতুন কিছু। তো সুতরাং এখন আমি আসছি আমার ভালো লাগার জন্যই আসছি। এখন নতুন নোট বেরোচ্ছে, যেহেতু আসছি, আমি 1000 টাকা নিতে না পারি, কিছুটা নোট নিয়ে যাচ্ছি, কিছু অল্প কিছু, মানে আপনি আসছেন এই নতুন টাকা নিতে, এবং আপনি জানেন যে নতুন টাকা নিতে কিছু টাকা বেশি যাবে, কারণ আমরা জানি এই নতুন টাকাগুলো কালকে লঞ্চ করেছে, কিন্তু ব্যাংকে কোনোভাবেই পাওয়া যাচ্ছে না, বাট এখানে অতিরিক্ত টাকার বিনিময়ে পাওয়া যাচ্ছে। আপনারা জানেন যে ব্যাংকে যদি আমি এই টাকা নিতে চাই, ব্যাংক কিন্তু আমার কাছ থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে এটা বিক্রি করতে পারবে না। এজন্যই হয়তো ব্যাংকে পাওয়া যায় না, বা আরও অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু আপনি এখানে আসলে অতিরিক্ত টাকার বিনিময়ে এই নোট ঠিকই পাচ্ছেন।